ভোর 4টে, একদম মাঝরাত। আমরা সবাই মিলে 10 জন বের হয়েছি একটা লং জার্নির জন্য। আমরা যাচ্ছি বারোবিশা, আমার দিদার বাপের বাড়ি। হাই, আমি সুরভি। ওয়েলকাম টু মাই ব্লগ আওয়ার বারোবিশা জার্নি। ট্রেনে ওঠার পর ভাবলাম যে একটা ছোট্ট মোটো ভ্লগ বানাই। জীবনে প্রথমবার ঘুরতে যাচ্ছি এবং আর কবে যাওয়া হয় না হয় সেটা জানাও নেই। তাই ভাবলাম যে একটা ছোট্ট মোটো মেমোরি বানিয়ে রাখি, যেহেতু সবাই মিলে যাচ্ছি আর আমাদের একটা হোল টিম, আমার সম্পূর্ণ মামার বাড়ি যাচ্ছে এবং সাথে আমরাও সবাই। তাই ভাবলাম যে চলো ভিডিওটা করাই যাক, একটা মেমোরি তো অবশ্যই হয়ে থাকবে আমাদের জীবনে প্রথমবার জার্নি করার। জার্নি শুরু হওয়ার আগে প্রথমবার যখন জানতে পারলাম যে এই ট্রেনটা ডুয়ার্সের মধ্যে দিয়ে যাবে, আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড হয়ে গেছি, কারণ আমি কখনো ডুয়ার্সে ঘুরতে যাইনি। এবং আমরা তো সবাই জানি যে ডুয়ার্সের নেচার, তার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে আমরা অবশ্যই মনোমুগ্ধ হয়েই যাই। তাই যখন কখনো যাইনি, তাই এবার সুযোগটা কেন ছাড়ি, তাই চলেই গেলাম ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের পছন্দের জায়গায় পৌঁছানোর জন্য। তো আসুন দেখে নেই আমরা ভ্লগে কি বানিয়েছি। বারোবিশা থেকে আমাদের নিমন্ত্রণ এসেছিল। আমার একটা ছোট্ট বুনু হয়েছে, সেই বুনুর আজ মুখে প্রসাদ দেওয়া হবে, তার আজ অন্নপ্রাশন। বারোবিশায় বহুদিন থেকে আমাদের সববার যাওয়ার ইচ্ছা ছিল। সেই ছোটোবেলায় গেছিলাম, তখন আমার মাত্র 3 বছর বয়স। তাই বড় হয়ে যাওয়ার তো ইচ্ছা ছিলই, ওখানে কাউকে দেখাও হয়নি, সবার সাথে পরিচয় খুব একটা হয়ও নি। তাই এইবার যখন নিমন্ত্রণটা আসলো, সবাই এক পায়ে রাজি হয়ে গেলাম যে চলো যাওয়া যাক। ভীষণ পাহারা দেয়। ওয়াও, এই জায়গাটা যা আসতেছে না, সেই পাহাড় না, পাহাড় না, জঙ্গলের ভিতরে যেরকম। এখনই আপনারা শুনতেই পেলেন আমি এই ভিডিওটা রেকর্ডিং করার সময় কতটা বেশি এক্সাইটেড হয়ে গেছি। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার একটা আলাদাই আনন্দ আছে, একটা আলাদাই শান্তি। ডুয়ার্স এরিয়ার প্রাকৃতিক সৌন্দর্য আলাদাই উপভোগ করার মতো। এখন ভোর 5:47 বাজে। ডুয়ার্স এরিয়াতে আমরা ঢুকে গেছি এবং আশেপাশে আমরা দেখতে দেখতে প্রচণ্ড বেশি এক্সাইটেড হয়ে গেছি। ভিডিওগুলো ভীষণ ভালো এসেছে। পিছনে দেখতে পাচ্ছেন একটা পাহাড়, বিশাল বড় পাহাড়। কি পাহাড় যদিও সেটার আমি নাম জানি না, কিন্তু সামনে নদী, পিছনে পাহাড়। দিস ইজ লিটারেলি অ্যান ইমোশন। প্রকৃতির মাঝে যখনই আসি মনে করি নিজেকে হারিয়ে ফেলেছি, একদম কিছুই আর মনে থাকে না। জীবনের সমস্ত টেনশন, সমস্ত ভালো লাগা, খারাপ লাগা সব একধারে, আর প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা একধারে। সুন্দর সিনারিগুলা, আমি জানলার বাইরে তাকিয়েছিলাম ভগবানের তৈরি করে সুন্দর পৃথিবী, সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। ভীষণ ভালো লাগছিল লিটারেলি। এখন আমরা ধীরে ধীরে ঢুকে গেলাম একটা টানেলের মধ্যে দিয়ে। আমাদের ট্রেন চলছিল সেটার মধ্যে দিয়ে, এবং এখনই আপনারা দেখতে পাবেন আশেপাশে সব লোক সবাই জানলার দিকে তাকিয়ে আছে এবং সবাই দেখছে বাইরের পৃথিবীতে, সবাই উপভোগ করছে। এবং একটু পরে আমরা বেরো হয়ে গেলাম। ডুয়ার্সের চা পাতা বাগান, ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর ভিডিও এসেছে, ভালো লাগছিল।
সৌভাগ্য তো তখনই যখন আমরা একটা ট্রেনের জার্নির মাধ্যমে পাহাড় দেখতে পাই। পিছনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছপালা, তার পেছনে পাহাড়, পাহাড়ের পেছনে আরও বড় পাহাড়। ভীষণ সুন্দর লাগছিল। একবার হলেও এই জায়গাটা আপনারা সবাই ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আজকে আমরা যখন যাচ্ছি, আজ ভীষণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল। একদম পেছনের দিকে তো ঘন কুয়াশার মতো ওয়েদার ছিল। পিছনে দেখতেই পাচ্ছেন পাহাড়ের লেয়ারের পর লেয়ার, ভীষণ সুন্দর লাগছিল, জাস্ট স্বর্গ। শেষ হলো আমাদের 4 ঘন্টার জার্নি। সমস্ত ব্যাগপত্র গুটিয়ে এখন আমরা রওনা দিব আমাদের গন্তব্যস্থল বারোবিশার উদ্দেশ্যে। বাই, পরে দেখা হবে।